ডিয়ার ভিউয়ার্স, আমি ইয়াদুল ইসলাম নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান আলোর অধ্যায় নিয়ে আলোচনা করার জন্য তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে গোলীয় দর্পণে বিম্বের অবস্থান ভেদে প্রতিবিম্ব কেমন হয়, তার প্রকৃতি কেমন হয়, সেগুলো নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। তো আলোচনার শুরুতে গোলীয় দর্পণের কথা চলে আসে। গোলীয় দর্পণ আগে বলে রাখছি, আলোর প্রতিফলন অধ্যায়ের আজকের ক্লাসটি হচ্ছে আমার দ্বিতীয় ক্লাস। তো পর্যায়ক্রমে আলোর উপর ক্লাসগুলো ভিডিও তৈরি করব। তো দ্বিতীয় পর্বের আলোচনা আসা যাক। গোলীয় দর্পণ দুই প্রকার। উত্তল দর্পণ, অবতল দর্পণ। তাই উত্তল অবতল দর্পণে বস্তুর অবস্থার উপর ভিত্তি করে বিম্ব কেমন হয়, বিম্বের প্রকৃতি কেমন হয়, শুধু সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। ডিয়ার ভিউয়ার্স, গোলীয় দর্পণের অবতল দর্পণের ক্ষেত্রে বেশিরভাগ বাস্তব প্রতিবিম্ব গঠিত হয়, কিছু কিছু ক্ষেত্রে অবাস্তব প্রতিবিম্ব গঠিত হয়, সেগুলো তুলে ধরব। তো আলোচনার শুরুতে আমি অবতল দর্পণের একটা চিত্র আঁকি এবং তার পরিচিতি তুলে ধরি। M1 M2 একটি মিরর বা গোলীয় দর্পণ, অবতল দর্পণ। একটা অক্ষ ধরে নিলাম XY। গোলীয় দর্পণের গোলীয় অংশের মধ্যবিন্দু দিয়ে আর বক্রতার কেন্দ্রের মধ্য দিয়ে গমনকারী সরল রেখাকে বলবো প্রধান অক্ষ। তো গোলীয় দর্পণের প্রধান ফোকাস F দিয়ে প্রকাশ করা হয়। গোলীয় দর্পণের প্রধান অক্ষ গমনকারী বিন্দুকে বলা হয় মেরু। মেরু থেকে প্রধান ফোকাস যতটুকু দূরে হবে, ফোকাস থেকে বক্রতার কেন্দ্র ঠিক ততটুকু দূরত্ব হবে। অর্থাৎ সি আর এফ এর মধ্যবর্তী দূরত্ব যদি 5 সেন্টিমিটার হয়, তাহলে PF এর মধ্যে দূরত্ব হবে 5 সেন্টিমিটার। এটাকে বলতে পারি বক্রতার কেন্দ্র। বক্রতার কেন্দ্র F প্রধান ফোকাস, P হলো মেরু। বক্রতার কেন্দ্র সি এর বাহিরের যে অবস্থান, একে আমরা বলতে পারি অসীম বিন্দু। তো আমরা দর্পণের কয়েকটা অবস্থানে 6টি অবস্থানের বিম্ব নিয়ে আলোচনা করব। তো 6টি বিম্বের অবস্থান একটা ধরতে পারি বক্রতার কেন্দ্রের বাহিরে আর অসীমের মাঝে। অসীম ধরে এখানে, তো এর মাঝে যদি থাকে কোনো বিম্ব,
এখানে একটা বিম্ব থাকলো, বা একটা লক্ষ্যবস্তু থাকলো এরকম। তো এইটা হলো বক্রতার কেন্দ্র আর অসীম ও এর মাঝে। যদি এখানে বস্তু থাকে তাকে বলবো অসীমে, যদি কেন্দ্রে সেটা বক্রতার কেন্দ্রের অবস্থান, প্রধান ফোকাসে অবস্থান, প্রধান ফোকাস আর বক্রতার কেন্দ্রের মাঝে অবস্থান, প্রধান ফোকাস আর মেরুর মাঝে অবস্থান। তাই ভিন্ন ভিন্ন অবস্থানে আমরা বিম্বগুলোর প্রকৃতি সচিত্র ব্যাখ্যা করার চেষ্টা করব। অনেক শিক্ষার্থী দর্পণের অধ্যায়কে অ্যাভয়েড করে চলার চেষ্টা করে। অনেক ক্ষেত্রে পরীক্ষায় এই অধ্যায়ের প্রশ্ন উত্তর না করে অন্য অধ্যায়ের উত্তর করার চেষ্টা করে বা এটাকে কঠিন মনে করে এই অধ্যায় থেকে অনেকে লেখাপড়া করেই না বা এই অধ্যায় থেকে জানতে চেষ্টাও করে না। তো আমি সেই সব শিক্ষার্থীদের বলবো, এই অধ্যায় যদি একটু মনোনিবেশ করে ভালোভাবে বোঝা যায়, দর্পণ সম্পর্কে ভালো আইডিয়া নেওয়া যায়, দর্পণে বিম্বের অবস্থান প্রকৃতি ভালোভাবে বুঝতে পারলে এই অধ্যায়ের সমস্যাগুলো সমাধান করা সহজ হবে এবং এই সমস্যার সম্পর্কিত যেসব গাণিতিক সমস্যাগুলো আসবে সেগুলো আমরা সহজে ব্যাখ্যা করতে পারবো ও সমাধান করতে পারবো। তো ডিয়ার ভিউয়ার্স, আমি চলে আসি আমার মূল আলোচনায়। A1 into mirror, P মেরু, A প্রধান ফোকাস, C বক্রতার কেন্দ্র, বস্তু যদি অসীমে অবস্থান করে সেক্ষেত্রে বিম্ব কিরূপ হবে? আমরা জানি প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি দর্পণে আবদ্ধ হয়ে প্রধান ফোকাস দিয়ে ফিরে আসে, আর একটা রশ্মি বস্তু থেকে বক্রতার কেন্দ্র বরাবর দর্পণে আপতিত হয়ে পথে ফিরে আসে। তো অসীম থেকে যখন কোনো বস্তু দর্পণে আপতিত হয় তখন আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল আপতিত না হয়ে সামান্য তির্যকভাবে দর্পণে আপতিত হয়। যেমন এখান থেকে যদি আলোক রশ্মিটা দর্পণে আপতিত হয়, অসীম থেকে আসছে, কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, অসীম থেকে আসলেও বস্তুটি যতগুলো আলোকরশ্মি দর্পণে আপতিত হবে, দর্পণের আলোকরশ্মিগুলো অবশ্যই সমান্তরালভাবে দর্পণে আপতিত হবে। এক্ষেত্রে প্রধান অক্ষের সমান্তরাল না হতে পারে, তির্যকভাবে হতে পারে। তো দর্পণে আপতিত হয়ে প্রতিফলিত হয়ে দর্পণে আপতিত হয়ে প্রতিফলিত হয়ে প্রধান ফোকাস তলে মিলিত হয়। প্রধান ফোকাস তলে মিলিত হয়, মনে করে আই বিন্দুতে মিলিত হয়েছে। আই থেকে প্রধান অক্ষের উপর আই বি অবিলম্ব অঙ্কন করি, তাহলে আমার বিম্বে হইল আই বি। এখানে বস্তুটির আলো যেদিক থেকে আসছে তাতে বুঝতে হবে বস্তুটির অবস্থান সোজা ছিল, কিন্তু বস্তুটি বিম্ব হয়েছে উল্টা দিকে এবং বস্তুটি যত বড় বিম্ব তার চেয়ে ছোট হয়েছে এবং বিম্বের অবস্থান হয়েছে ফোকাস তলে। আর বিম্বটি বাস্তব না অবাস্তব? অবতল দর্পণের ক্ষেত্রে বিম্ব যদি দর্পণের সামনে গঠিত হয় তাহলে সে বিম্বকে আমরা বলবো বাস্তব বিম্ব। তো দর্পণের মেরু পোলের সামনে বিম্ব গঠিত হয়েছে, তো দেখা গেল বিম্বটি আইবি বিম্ব
বাস্তব, উল্টা, বস্তুর চেয়ে ছোট। তাহলে আমরা বলতে পারি অসীম দূরত্ব থেকে দর্পণে আলোকরশ্মি আপতিত হলে প্রতিফলিত হয়ে আলোকরশ্মিটি ফোকাসতলে মিলিত হবে। আলোকরশ্মি ফোকাসতলে মিলিত হবে, প্রতিবিম্ব হবে বাস্তব। যেহেতু দর্পণের সামনে গঠিত হয়েছে সেহেতু প্রতিবিম্ব হবে বাস্তব, উল্টা, বস্তুর চেয়ে আকারে ছোট। তাহলে ডিয়ার ভিউয়ার্স, আমরা প্রথম বস্তুর অবস্থান অনুসারে বিম্বের প্রকৃতি ব্যাখ্যা করলাম। বস্তু যখন অসীমে থাকবে প্রতিবিম্ব হবে বাস্তব, উল্টা, বস্তুর চেয়ে ছোট, আর অবস্থান হবে ফোকাস তলে, অবস্থান ফোকাস তলে। আমার 2 নং অবস্থান ব্যাখ্যা করব বস্তুর। তো দ্বিতীয় ক্ষেত্রে বস্তুটি যদি বক্রতার কেন্দ্র আর অসীমের মধ্যে অবস্থান করে, বক্রতার কেন্দ্র ও অসীমের মধ্যে অবস্থান করলে পর্দালক্ষে সমান্তরাল একটি রশ্মি দর্পণে আপতিত হয়ে প্রধান ফোকাস দিয়ে ফিরে আসবে, আর একটা রশ্মি আলোক কেন্দ্র বরাবর দর্পণে আপতিত হয়ে ওই একই পথে, বক্রতার কেন্দ্র বরাবর দর্পণে আপতিত হয়ে ওই একই পথে ফিরে আসবে। তো ডিয়ার ভিউয়ার্স, তাহলে কি ঘটনা ঘটে? প্রধান অক্ষের সমান্তরাল আপতিত হয়ে প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হলো। বক্রতার কেন্দ্র বরাবর আপতিত হয়ে একই পথে প্রতিফলিত হইল। তো দুটি রশ্মি আই বিন্দুতে মিলিত হলে, আই বিন্দুতে প্রধান অক্ষের উপর আইবি লম্ব অঙ্কন করি। তাহলে আইবি হলো ও এর প্রতিবিম্ব। প্রতিবিম্ব যেহেতু দর্পণের সামনে সেহেতু প্রতিবিম্ব বাস্তব। বস্তু যতটুকু ছিল বিম্ব তার চেয়ে ছোট আকারে ছোট। বস্তুর
মাথা অর্থাৎ ও ছিল উপরের দিকে, ও বিন্দু উপরের দিকে চিহ্ন, এবার তীর চিহ্নটি আসছে নিচের দিকে, তাহলে আমরা বলতে পারি বিম্ব উল্টা। ডিয়ার ভিউয়ার্স, তাহলে বস্তু যদি বক্রতার কেন্দ্রের বাহিরে আর অসীমের মাঝে অবস্থান করে, বিম্বের প্রকৃতি বাস্তব, আকারে ছোট, উল্টা। আকারে ছোট অর্থাৎ যে বস্তু ছিল বিম্ব হবে তার চেয়ে ছোট, বস্তুর মাথা যেদিকে ছিল বিম্বর মাথা হবে তার উল্টো দিকে, দর্পণের সামনে বিম্ব গঠিত হবে, তাহলে বলতে পারি বাস্তব, আকারে ছোট, উল্টা। এবং বিম্বের অবস্থান বক্রতার কেন্দ্র ও প্রধান ফোকাসের মাঝখানে। অবস্থান বক্রতার কেন্দ্র ও ফোকাসের মাঝে। তো ডিয়ার ভিউয়ার্স, আমার দ্বিতীয় অবস্থান অনুসারে বিম্বের প্রকৃতি ব্যাখ্যা করা হলো। আমি চলে যাব তৃতীয় অবস্থান, বস্তু বক্রতার কেন্দ্রে অবস্থান করলে। বস্তু বক্রতার কেন্দ্রে অবস্থিত, এই ক্ষেত্রে কি ঘটনা ঘটবে? বস্তু প্রধানক্ষের সমান্তরাল রশ্মি গুচ্ছ, বস্তু থেকে আগত প্রধানক্ষের সমান্তরাল রশ্মি, প্রধানক্ষের সমান্তরাল রশ্মি দর্পণে আপতিত হয়ে প্রধান ফোকাস দিয়ে চলে যাবে। আর একটা রশ্মি প্রধান ফোকাস দিয়ে দর্পণে আপতিত হয়ে প্রধানক্ষের সমান্তরালে প্রতিফলিত হবে। এখানে দুইটা ঘটনা ঘটছে। খেয়াল করো ডিয়ার ভিউয়ার্স, বক্রতার কেন্দ্র সিতে ওয়ে বস্তু থেকে আগত প্রধানক্ষের সমান্তরাল রশ্মি দর্পণে ওয়েল এল বিন্দুতে ওয়েল পথে আপতিত হয়ে এল এফ পথে চলে যায় প্রধান ফোকাস দিয়ে। আর একটা রশ্মি প্রধান ফোকাস দিয়ে দর্পণে আপতিত হয়ে প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত হয়। এই দুইটা রশ্মি পরস্পর আই বিন্দুতে মিলিত হয়। আই থেকে প্রধান অক্ষের উপর আই বি লম্ব অঙ্কন করি, তাহলে বস্তু ও এ সমান বিম্ব আই বি। তাহলে বিম্ব বাস্তব যেহেতু দর্পণের সামনে। উল্টা যেহেতু বস্তুর মাথা ছিল উপরের দিকে, এখানে বস্তুর মাথা আসছে নিচের দিকে, তীর চিহ্নটি নিচের দিকে, উল্টো। এবং বস্তু আর বিম্বের আকার সমান। ডিয়ার ভিউয়ার্স, লক্ষ্যবস্তু যতটুকু বিম্ব ততটুকু হয়েছে। বিম্ব বাস্তব, উল্টো, আকারে বস্তুর সমান এবং বিম্বর অবস্থানও বক্রতার কেন্দ্র।
তাহলে আমরা বুঝতে পারলাম অবতল দর্পণে বিম্ব বক্রতার কেন্দ্র থাকলে, বস্তু বক্রতার কেন্দ্র থাকলে বিম্ব বক্রতার কেন্দ্রে গঠিত হবে। তো এটা গেল আমার 3 নম্বর ব্যাখ্যা। আমি নিয়ে আসবো আবার 4 নম্বর ব্যাখ্যা। 4 নম্বরে বস্তুর অবস্থান। বস্তুর অবস্থান 4 নম্বরের ক্ষেত্রে হবে বক্রতার কেন্দ্র আর প্রধান ফোকাসের মাঝে বস্তুর অবস্থান হবে। প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি আপতিত হয়ে প্রধান ফোকাস দিয়ে চলে যাবে। আর একটা রশ্মি দর্পণে আপতিত হয়ে আবার বক্রতার কেন্দ্র বরাবর চলে আসবে। তো এই দুইটা রশ্মিকে বর্ধিত করলে আই বিন্দুতে মিলিত হয়। আই থেকে প্রধান অক্ষের উপর আই বি বিন্দু অঙ্কন করি। আবার খেয়াল করো ডিয়ার ভিউয়ার্স, চিত্রটা আবার একটু ক্লিয়ার করে দিচ্ছি। দর্পণে আপতিত হবে, আবার আপতিত হয়ে বক্রতার কেন্দ্র বরাবর ফিরে আসবে। একটা আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল হতে প্রধান ফোকাস দিয়ে ফিরে আসবে। আর একটা রশ্মি দর্পণে আপতিত হয়ে বক্রতার কেন্দ্র বরাবর প্রতিফলিত হয়ে ফিরে আসবে। এই রশ্মিদ্বয় পরস্পর আই বিন্দুতে মিলিত হয়। তাহলে আই বিন্দু হলো, আই থেকে প্রধান অক্ষের উপর আই বি লম্ব অঙ্কন করি। তাহলে আই বি হলো প্রতিবিম্ব। তো বস্তুর অবস্থান বক্রতার কেন্দ্র ও প্রধান ফোকাসের মাঝে। বিম্ব বক্রতার কেন্দ্র ও অসীমের মাঝে। বিম্ব বাস্তব উল্টা আকারে বস্তুর চেয়ে বড়। ডিয়ার ভিউয়ার্স, লক্ষ্যবস্তু বক্রতার কেন্দ্র সি প্রধান ফোকাসে এর মাঝে অবস্থান করলে প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি দর্পণে আপতিত হয়ে প্রধান ফোকাস দিয়ে চলে যাবে। আর একটা রশ্মি আলোক বক্রতার কেন্দ্র বরাবর দর্পণে আপতিত হয়ে একই গতিতে ফিরে আসে। রশ্মিদ্বয় পরস্পর আই বিন্দুতে মিলিত হয়। তাহলে আই বি হবে প্রতিবিম্ব। দেখা যাচ্ছে বস্তু যতটুকু প্রতিবিম্ব তার চেয়ে অনেক বড়। বস্তু যেদিকে মাথা, প্রতিবিম্ব তার দিকে উল্টো দিকে মাথা, অর্থাৎ উল্টা, এবং দর্পণে বস্তু যে পাশে বিম্ব সেই পাশে আছে, সুতরাং বিম্ব বাস্তব।
তো বিম্ব বাস্তব উল্টা আকারে বড়। আর প্রতিবিম্বের অবস্থান হবে বক্রতার কেন্দ্র ও অসীমের মাঝে। বস্তু প্রধান ফোকাসে অবস্থান করলে বিম্বের প্রকৃতি মেরু, প্রধান ফোকাস, বক্রতার কেন্দ্র, M1 M2 মিরর। তো বস্তু অবস্থান করবে প্রধান ফোকাসে। প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি দর্পণে আপতিত হয়ে প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হয়ে চলে যাবে। আর একটা রশ্মি দর্পণে আপতিত হয়ে বক্রতার কেন্দ্র দিয়ে চলে যাবে। এই দুটো রশ্মি পরস্পর মিলিত হবে না, অর্থাৎ অসীমে চলে যাবে। তো বিম্ব অবস্থান হবে অসীমে। ডিয়ার ভিউয়ার্স, তো বস্তু যদি প্রধান ফোকাসে থাকে, প্রধান ফোকাসে একটি বস্তু ও থেকে একটা রশ্মি দর্পণে আপতিত হয়ে প্রধান ফোকাস দিয়ে চলে যায়। আর একটা রশ্মি দর্পণে আপতিত হয়ে বক্রতার কেন্দ্র বরাবর ফিরে আসে। দুটো রশ্মি অসীমে চলে যায়, তাহলে বিম্বর অবস্থান অসীম। বিম্ব বস্তু দিবসে সেই পাশে আছে, তাহলে বিম্ব বাস্তব উল্টো আকারে অনেক বড়, আকারে অনেক বড়। আকারে অত্যন্ত বড়। ডিয়ার ভিউয়ার্স, আমাদের ৫ম নম্বর ব্যাখ্যা শেষ। ষষ্ঠ ৬ নং ব্যাখ্যায় চলে আসি। ৬ নং ব্যাখ্যার ক্ষেত্রে বস্তুর অবস্থান নিম্নরূপ। বস্তু ফোকাস ও মেরুর মাঝে অবস্থিত। মেরুর মাঝে অবস্থিত। পি মেরু এর প্রধান ফোকাস, সি বক্রতার কেন্দ্র। মেরু এর প্রধান ফোকাসের মাঝে বস্তু ওই, যেখানে M1 M2 হলো মিরর। এখানে প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি দর্পণে আপতিত হয়ে প্রতিফলিত হয়ে প্রধান ফোকাস দিয়ে চলে যাবে। রশ্মি দর্পণে আপতিত হয়ে আলোক কেন্দ্র বরাবর চলে আসবে। দর্পণে আপতিত হয়ে প্রতিফলিত আলোক বক্রতার কেন্দ্র
বক্রতার কেন্দ্র দিয়ে চলে যাবে। একটা রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল দর্পণে আপতিত হয়ে প্রধান ফোকাস দিয়ে চলে যাবে, আর একটা রশ্মি দর্পণে আপতিত হয়ে একই পথে ফিরে আলোক বক্রতার কেন্দ্র দিয়ে চলে যাবে। এই দুইটা রশ্মিকে পিছন দিকে বর্ধিত করলে মনে হয় আই বিন্দু থেকে আসছে। আই বিন্দু থেকে প্রধান অক্ষের উপর আই বি লম্ব অঙ্কন করি, তাহলে আই বি হলো প্রতিবিম্ব। বস্তু যে পাশে বিম্ব তার উল্টা পাশে, তাহলে বিম্ব অবাস্তব। অবাস্তব সোজা। বস্তুর সে আকারে বড়। তাহলে বিম্বর প্রকৃতি হলো অবাস্তব, বিম্ব সোজা আর আকারে বড়। ডিয়ার ভিউয়ার্স, তাহলে আমরা যে ফলাফলটা পেলাম, বস্তু যদি প্রধান ফোকাস ও মেরুর মাঝে থাকে তাহলে বিম্ব আকারে বড় হবে, সোজা হবে এবং অবাস্তব হবে। অর্থাৎ বস্তু যে পাশে বিম্ব তার অপর পাশে গঠিত হয়। তাহলে আমরা টোটাল 6টা অবস্থান একটা চিত্রের মাধ্যমে তুলে ধরি যাতে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। ডিয়ার ভিউয়ার্স, মেরু, প্রধান ফোকাস, বক্রতার কেন্দ্র, অসীম। অসীম আর বক্রতার কেন্দ্রে একটা অবস্থান নেব। বক্রতার মাঝে একটা বিম্ব হবে, বক্রতার কেন্দ্রে একটা বিম্ব হবে, প্রধান ফোকাস আর বক্রতার কেন্দ্রের মাঝে একটা, প্রধান ফোকাসে একটা, প্রধান ফোকাস আর মেরুর মাঝে একটা, আর অসীমের বাহিরে একটা, অসীমের একটা। 1 2 3 4 5 6। আমরা এই থেকে এই পর্যন্ত সব বিম্বগুলো পাই বাস্তব, উল্টা। এই অবস্থানের জন্য আমরা পাবো অবাস্তব সোজা, অবাস্তব ও সোজা, আকারে বড়। তাহলে এখন 3টা বৈশিষ্ট্য পাই। যখন প্রধান ফোকাস আর মেরুর মাঝে বস্তু চলে যাবে অবতল দর্পণে, কেবল তখনই অবাস্তব প্রতিবিম্ব গঠিত হবে। শুধু একটা মাত্র অবস্থানের ক্ষেত্রে অবতল দর্পণে প্রতিবিম্ব অবাস্তব ও সোজা হবে, আর সে অবস্থান হলো প্রধান ফোকাস আর মেরুর মাঝে। এছাড়া প্রধান ফোকাসের বাহির থেকে অসীম পর্যন্ত যেখানেই বস্তু অবস্থান করুক না কেন, বিম্ব বাস্তব হবে, উল্টা হবে, আকারে কখনো ছোট হবে কখনো বড় হবে। তো বক্রতার কেন্দ্রের বাহিরে যেখানে থাকুক আকারে ছোট হবে, বক্রতার কেন্দ্র থেকে থাকলে বিম্বর বস্তু সমান হবে। বক্রতার কেন্দ্র থেকে যত সামনের দিকে আগাতে থাকবো দর্পণের দিক, তত প্রধান ফোকাস পর্যন্ত তত আকারে বড় হইতে থাকবে। অর্থাৎ এই পর্যন্ত আকারে খর্বিত বা ছোট বিম্ব হবে ছোট, এখান থেকে এই পর্যন্ত হবে বড় এবং বাস্তব, বড় ও বাস্তব, ছোট বাস্তব। আর প্রধান ফোকাস আর মেরুর মাঝে হইলে হবে অবাস্তব সোজা, আকারে বড়। তো ডিয়ার ভিউয়ার্স, দর্পণের সামনে বস্তু রাখলে যে ধরনের বিম্ব গঠিত হয় তা নিয়ে এতক্ষণ আলোচনা করলাম। তো
আমরা কষ্ট করে ভিডিও তৈরি করি, ভিডিওগুলো দেখে যদি তোমরা সাবস্ক্রাইব করো, শেয়ার করো, তাহলে আমাদের ভালো লাগে এবং আমরা বেশি বেশি ভিডিও তৈরি করার উৎসাহ পাই। তো দ্বিতীয় পর্বের ক্লাস আজকে এখানেই শেষ করলাম। পরবর্তী দিন আলোর প্রতিফলনের তৃতীয় পর্বের ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব। এই বলে আমার ক্লাস এখানে শেষ করছি। ভালো থেকো। খুদা হাফেজ।